আত্মার বিশুদ্ধতার কবি বিয়র্নসন। লেখক সাইদ চৌধুরী, মানব টিভি সম্পাদক, কবি ও কথা সাহিত্যিক। বিয়র্নস্টেইনে বিয়র্নসন সাহিত্যে নোবেল বিজয়ী তৃতীয় সাহিত্যিক। 1903 সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেছেন। তার মহৎ এবং বহুমুখী কবিতার প্রতি শ্রদ্ধা হিসেবে এই সম্মাননা দেওয়া হয়, যার কবিতায় সর্বদা অনুপ্রেরণার সতেজতা এবং আত্মার বিরল বিশুদ্ধতায় বৈশিষ্ট্যমণ্ডিত। বিয়র্নসন 1832 সালে নরওয়ের কেভিকনে ছোট্ট পাহাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। গ্রামের সৌকর্যমণ্ডিত প্রাকৃতিক পরিবেশে কেটেছে তার শৈশব। স্কুলে অধ্যয়নের সময় তৎকালীন বিখ্যাত লেখকদের রচনা অত্যন্ত মনোযোগ সহকারে পড়তেন। তিনি স্যার ওল্টার স্কটের ছোট গল্পের মুগ্ধ পাঠক ছিলেন। সমকালীন শীর্ষ সাহিত্যিকদের লেখার সূক্ষ্ম বিশ্লেষণও করতেন। অবশ্য নাটক সমালোচনার মাধ্যমে সাহিত্যিক জীবন শুরু করেন বিয়র্নসন। তখন সাহিত্য সমালোচক হিসেবেও খ্যাতি লাভ করেন। তবে খুব কম সময়ের মধ্যে একজন মৌলিক লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হন। বিয়র্নসন দ্রুততম সময়ে জনপ্রিয় লেখক হিসেবে প্রতিষ্ঠার উচ্চাকাঙ্ক্ষা লালন করতেন। অন্যের সমালোচনা করতে গিয়ে বিস্তর পড়াশোনা করতে হয়েছে তাকে। এতে অগ্রসর লেখকদের সঠিক মেজাজটি পাঠককে উপহার দিতে পেরেছেন। 1854 সালে মাত্র 17 বছর বয়সে তিনি অসলোতে বিভিন্ন পত্রপত্রিকায় সাহিত্য পর্যালোচনা করতেন। এতে সাহিত্য সমালোচক হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেন। পাশাপাশি ফিচার, প্রবন্ধ ও সামাজিক নাটক লিখেছেন। তখন নাটক রচনায় সর্বাধিক সফলতা পেয়েছেন। নরওয়ের নাট্যশৈলীকে তিনি ডেনীয় প্রভাব থেকে মুক্ত করেছেন। তবে সুয়েডীয়রা তাকে দাম্ভিক ও অহংকারী বলে ভাবত। একদিন সুয়েডীয় সংবাদ সম্মেলনে বিয়র্নসন চমৎকার একটি বক্তৃতা দেন, যার বিষয় ছিল সুইডেন ও নরওয়ের ভ্রাতৃত্ব এবং মৈত্রী। এরপর তার সম্পর্কে সুয়েডীয়দের ভ্রান্ত ধারণার অবসান ঘটে। একটি যুগান্তকারী উপন্যাস সিনফ সোলবাকেন লেখার পর তার খ্যাতি নরওয়েময় ছড়িয়ে পড়ে। এমনকি নরওয়ের বাইরেও পাঠকদের মনোযোগ আকর্ষণ করেছিল। বিশেষ করে ডেনমার্কে তিনি বিশেষ জনপ্রিয়তা পেয়েছিলেন। রাজনৈতিকভাবেও সক্রিয় ছিলেন বিয়র্নসন এবং ক্রমবর্ধমান নরওয়েজিয়ান জাতীয়তাবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি সুইডিশ নরওয়েজিয়ান ইউনিয়নের সমালোচক ছিলেন, কিন্তু শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাতেন। শান্তির প্রতি তার অঙ্গীকারের কারণেই তিনি নরওয়েজিয়ান নোবেল কমিটির সদস্য হন। 1854 সালে পড়াশোনা শেষে বিয়র্নসন সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। অসলোর একটি প্রভাতী দৈনিক পত্রিকায় যাত্রার সমালোচক হিসেবে কর্মজীবন শুরু করেন। একই সাথে চলে নাট্যচর্চা ও রচনা। 1857 সালে বার্জেন শহরে থিয়েটারের মালিক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। তখন খ্যাতিমান সুন্দরী অভিনেত্রী ক্যারোলিন রেইমার্সের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। 1859 সালে বিয়র্নসন অসলোতে ফিরে আসেন। এখানে অ্যাফলেন বেটেড নামে এক সন্ধ্যা পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অবশ্য কিছুদিন পর এই কাজ ছেড়ে দিয়ে ইতালি চলে যান। 1865 সালে ইতালি থেকে আবার নরওয়ে ফিরে অসলোর ক্রিম্পানিয়া থিয়েটারের প্রধান কর্মকর্তার দায়িত্ব গ্রহণ করেন। বিয়র্নসন প্রথম নরওয়েজীয় নাট্যকার, যিনি সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও সামাজিক অবক্ষয়ের বিষয়গুলোকে নাটকের মধ্যে নিয়ে আসেন। তার গুরুত্বপূর্ণ রচনাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত সমালোচিত নাটকের নাম দ্য গ্রান্টল, যা 1883 সালে প্রকাশিত হয়। হোয়েন দ্য নিউ ওয়াইন ব্লোম ছিল তার সর্বশেষ নাটক। ইংরেজিতে অনুদিত গ্রন্থের মধ্যে রয়েছে আর্ন, এ স্কেচ অফ নরওয়েজিয়ান কান্ট্রি লাইফ, এ স্ট্রাহান, অনুদিত 1866, দ্য হ্যাপি বয়, এ টেইল অফ নরওয়েজিয়ান প্রিস্ট্যান্ট লাইফ, সিভার ফ্রান্সিস অ্যান্ড কোম্পানি কর্তৃক প্রকাশিত 1870, সিনফ সোলবাকেন, হাউটন মিফিন অ্যান্ড কোম্পানি কর্তৃক প্রকাশিত 1881, দ্য ওয়েডিং মার্স জি মানরো, অনুদিত 1882, দ্য ব্রাইডাল মার্স অ্যান্ড আদার স্টোরি হাউটন মিফিন অ্যান্ড কোম্পানি কর্তৃক প্রকাশিত 1882, ক্যাপ্টেন মানসানা অ্যান্ড আদার স্টোরিজ হাউটন মিফিন অ্যান্ড কোম্পানি কর্তৃক প্রকাশিত 1881,
দ্য ফিশার মেইডেন রামসুর বি অ্যান্ডারসন, অনূদিত 1881। রেলরোড অ্যান্ড চার্চইয়ার্ডস জি মানরো, অনূদিত 1882। ম্যানহিল্ড রামসুর বি অ্যান্ডারসন, অনূদিত 1883। থ্রি কমিটিজ আর ফার্কুহারসন শার্প, অনূদিত 1925। থ্রি প্লেস এডুইন জার্কম্যান, অনূদিত 1889। বিয়ন্ডসন 1910 সালে 77 বছর বয়সে ফ্রান্সের প্যারিসে মৃত্যুবরণ করেন। প্রথম নরওয়েজিয়ান লেখক হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী বিয়ন্ডসন মৃত্যুদণ্ড প্রতিরোধ, সর্বজনীন ভোটাধিকার প্রয়োগ এবং লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় বিশেষ অবদান রেখেছেন।